এবার যুক্তরাষ্ট্রকে ঘিরে পারমাণবিক কর্মসূচি নিয়ে কড়া বার্তা দিল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। আর সেই ঘোষণার পর থেকেই বাড়তে শুরু করেছে উদ্বেগ। নড়ে চড়ে বসেছে বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো। ইরান স্পষ্ট ভাষায় জানিয়েছে, ভবিষ্যতে তাদের ওপর আবারও হামলা চালানো হলে তারা পারমাণবিক কর্মসূচি আরও জোরালোভাবে এগিয়ে নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে বলে সতর্কবার্তা দেওয়ার পর তেহরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। ইরান জানিয়েছে, দেশটির ওপর নতুন করে হামলা হলে তারা ইউরেনিয়াম ৯০% পর্যন্ত সমৃদ্ধ করতে পারে। আর এই মাত্রার ইউরেনিয়ামকে সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হিসেবে ধরা হয়। ইরানের সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আরেক দফা হামলা হলে ইরানের বিকল্পগুলোর একটি হতে পারে ৯০% সমৃদ্ধকরণ। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করা হবে। তবে ইরানের ইউরেনিয়ামের মজুদ এখনও আন্তর্জাতিক মহলের কাছে বড় এক রহস্য। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ মনে করছে, ইরানের বেশিরভাগ ইউরেনিয়াম সম্ভবত এখনও ইস্ফাহান পারমাণবিক কেন্দ্রেই রয়েছে। এই কেন্দ্রটি গত বছরের জুনে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে চলতি বছরে মার্কিন ও ইসরায়েলি হামলাতেও তুলনামূলক কম মাত্রার আঘাতের মুখে পড়ে। এর আগেও ২০২১ সালের জুন মাসে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, প্রয়োজন হলে তেহরান ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। আধা সরকারি মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী মন্ত্রিসভার এক বৈঠকে রুহানি বলেছিলেন, ইরানের পরমাণু শক্তি সংস্থা ২০% এবং ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, আর প্রয়োজন দেখা দিলে ৯০% বিশুদ্ধতাও অর্জন করা সম্ভব। উল্লেখ্য, ইরান ২০০৬ সাল থেকেই শিল্প পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করে। তেহরানের দাবি ছিল, এই কর্মসূচির উদ্দেশ্য পুরোপুরি শান্তিপূর্ণ। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, বছরের পর বছর ধরে দেশটির ইউরেনিয়ামের মজুদ বেড়েছে। ২০১০ সালে ইরান ঘোষণা দেয়, তারা ২০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে। মূলত একটি গবেষণা চুল্লির জ্বালানি তৈরির উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। তবে এই স্তরটিকেই অনেক বিশ্লেষক বেসামরিক ও সামরিক ব্যবহারের মাঝামাঝি গুরুত্বপূর্ণ সীমারেখা হিসেবে মেনে নিয়েছেন।